ঘুম থেকে ওঠার পরেই একটা টেনশন থাকে, কী দিব টিফিনে, কী দিব টিফিনে। তো এগুলো করতে করতে আজকে এই যে একটা মোগলাই পরোটা বানিয়ে দিলাম, তার সাথে একটু সস, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সৃষ্টির টিফিনটা দিয়ে দিলাম। তারপর আমি যাব ছুটির আগে ওকে নিয়ে আসতে। তো ও এখন ওর বাবার সাথে যাবে, ওর বাবু একে দিয়ে আসবে। তো শুভ সকাল বন্ধুরা। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না। হাঁটো হাঁটো হাঁটো। এই যে আমরা স্কুল থেকে এসে পড়েছি। কোথায় গেছিলা রাত্রে? স্কুলে। সৃষ্টি আজকে সিভিল ড্রেস পরে গেছিল স্কুলে। এই রাত্রে কোথায় যাচ্ছ? এটা কি লিখছে? এটা সরাইয়া। এটা ইয়েস ইয়েস। কি ওরা বৃষ্টি কমলে পরে এসে নিয়ে যাইবা। আসো। শুভ সকাল বন্ধুরা। তো শুভ সকালেই বললাম, কারণ এখন 11:30 বাজে। তো আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। সকালে কোনো কাজকর্ম শেয়ার করে নাই। সৃষ্টিকে স্কুলে পাঠাইলাম, তারপর দেখলেন আমি গিয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে স্কুল থেকে এসে গেছে সবজি মিলে খেয়াল। তো আর হঠাৎ করে ঝুম বৃষ্টি চলে আসছে, দেখলেন। তারপর ছাতা দিয়ে ওদেরকে গিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, এখন বাজে সকাল 11টা। এখন থেকে ভিডিওটা শুরু করতেছি। প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আমি আগায় যেতে পারবো। আর না হলে কিন্তু আসলে কোনোভাবেই আগায় যাওয়া সম্ভব না। আপনারা যদি টেনে টুনে ভিডিওটা দেখেন, তাহলে ইউটিউব আমার ভিডিওর রিচ একদম কমিয়ে দেবে। তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখবেন। তো আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর, রোজ বুধবার। আর এখন বাজে সকাল 11:30 বলেই দিলাম। তো চলেন, অফ ক্যামেরাতে আমি ভাত রান্না করে নিছি। আর এদিকে 2 ধরনের মাছ। তো এই যে এই মাছগুলো আমি মুখি দিয়ে একটা তরকারি রান্না করবো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের কি বলে মাথাগুলা, এগুলো রাখছি, ভাইজা রাখছি, আমি ভর্তা করব। তো এদিকে মাছের ঝোল রান্নার জন্য এই যে তেল গরম করে নিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এবার এই যে মেথি দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে মুখির ঝোলটা রান্না করব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাগুলো এবার একটু কষিয়ে নিব, তারপর মুখিগুলো দিয়ে দিব। এই তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার মুখিগুলো দিয়ে দিব। তো মুখিগুলো আগে সিদ্ধ করে নিয়ে তারপর দেখেন হাতে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, ভালো লাগে যাবে। রান্নাবান্না কমপ্লিট। তো প্রত্যেক দিন রান্নাবান্নার শেষে যেভাবে আমি আমার ভাঙাচোরা রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে ক্লিন করে খুব সুন্দর একটা লুক দিই, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেক দিন রান্নাবান্নার পরে এই যে খুব সুন্দর করে একদম ভিম দিয়ে ভালোভাবে ঘষিয়ে টষিয়ে আমার চুলাটাকে একদম নতুনের মতো চকচকা ঝকঝকা করে ফেলি। তারপর কিচেনের গ্যাস কাউন্টারের আশেপাশে যে থাক আছে সেগুলো সুন্দরভাবে মুছে নেই, বেসিনটা মুছে নেই। তো এভাবে আমি আমার ছোট্ট ভাঙাচোরা রান্নাঘরটাকে ক্লিন করে নিই। আসলে একটা রান্নাঘর হচ্ছে সুন্দর একটা রান্নাঘর প্রত্যেকটা গৃহিণীদের স্বপ্ন থাকে, আমার ক্ষেত্রেও তাই। কিন্তু দুঃখের বিষয়, এত বছর হলো সংসার করতেছি, কিন্তু আমার কপালে এই পর্যন্ত একটা ভালো রান্নাঘর জুটলো না। যখনই যে জায়গায় যাই তখনই খুব ইচ্ছা থাকে এতে রুমগুলা যেমন তেমন রান্নাঘরটা আমি সুন্দর দেখে নিব। কিচেনটা সুন্দর হলে কিন্তু আমাদের গৃহিণীদের রান্না করার আগ্রহ অনেকাংশে বেড়ে যায়, কারণ আমাদের গৃহিণীদের সারাদিনের বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরে কাটে। তো যাই হোক, চাইলেই তো আর আসলে সব কিছু হয় না, টাকার একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছুর এই তো একটা আছে। তো
যাক, ভগবানের উপরে বিশ্বাস রেখেই চলতেছি যে যদি কোনোদিন হয়তো আমার কপালে থাকে যে একটা রান্নাঘর আমি পাবো, তো পাবো, না থাকলে আর কি করা যাবে। আমার এই রান্নাঘরটা যে কী অবস্থা, কত ভাঙাচোরা, শুধু আপনারা এই যে কাগজগুলো যে বিছিয়ে রাখছি সেগুলোর জন্য বোঝা যায় না যে কী অবস্থা। এই যে বেসিনের মধ্যে যদি আমি একটু ভারী একটা জিনিস রাখি, বেসিনটা মনে হয় যেন ভেঙে পড়েই যাচ্ছে, এরকম অবস্থা। নিচে কোনো সাপোর্ট নাই, কোনো কিছুই নাই। এই তো দেখেন আমার ভাঙাচোরা রান্নাঘর একদম সুন্দর ঝকঝকে চকচকে করে ফেললাম। তো প্রত্যেক দিন আমি এভাবেই রান্নার পরে আমার ভাঙাচোরা রান্নাঘরটাকে একদম সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে একবারে রাজকীয় একটা রান্নাঘরের মতো করে তুলি। চলেন আজকে রান্না বান্নাগুলো একটু দেখিয়ে নিই। তো এই তো দেখেন এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে মুখি দিয়ে মাছের ঝোল, আর এই ঝোলটা আমাদের কাছে খুবই ভালো লাগে মুখি দিয়ে, আর তার সাথে পটলের ভর্তা, আর ওই যে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা করে নিছি। আসলে শরীরটা এত পরিমাণে খারাপ, মানে মন চাইছিল যে ভিডিও দিব না, কিন্তু তারপরে ভাবলাম যে না, এটাও তো আমার একটা কাজ, মানে যতই খারাপ লাগুক যতই খারাপ থাকুক ভিডিও আমি আমার মতো দিয়েই যাব। যদি কোনো কপালে থাকে তো সাকসেস হব, না থাকলে নাই, তবে আমি আমার চেষ্টা চালিয়ে যাব ধৈর্য ধরে। তো ওইদিকে ভাত তরকারি সব টেবিলে রেডি করে রেখে চলে আসলাম বাইরে পানি নেওয়ার জন্য। আর আজকে তো সারাদিন বৃষ্টি, সেই স্কুল থেকে আসার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন বৃষ্টি। এটা ঔষধ, এটা তোমার বাবা লাউ আনছে, লাউ দেখে দেখে এদিকে আনো তো। একবারে কষি। কত নিছে? 50 টাকা। 50 টাকা এলেও ভালো হয়েছে, একবারে কষি। কালকেই রান্না করবো। কার জন্য ওষুধ? বুড়া বাড়ির। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে আসলে মানে আর কোনো ভিডিও করি না, কোনো কাজে করি না, সারাদিন শুয়েছিলাম। শুয়ে আপু ভাইয়াদের ভিডিও দেখলাম, এটা খুব খারাপ। তোর বাবু গেছিলো বাজারে একটু ওষুধ আনার জন্য, তো বাজার থেকে আসলে পরে এই যে দেখেন একটু চা করে নিলাম আর একটু ফাফড়া ভেজে নিলাম। তো ওই যে দেখেন আমার জন্য ওষুধ নিয়ে আসছে, আর আমার আর রাত্রের আমরা দুজনের মানে অসুখ আছে। রাত্রের কাজটাও অনেক দিন হয়েছে, এখনও কমতেছে না, আর আমারটা বেশ কিছুদিন ধরেই। তবে আজকে মনে হচ্ছে যে শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে, কাশ তো আছে, আর সারা শরীর মনে হইতেছে যেন ব্যথা করতেছে আমার, মানে কি বলবো, কোনো কিছু ভালো লাগতেছে না আর কি। তারপর চাটা খাওয়ার পরে এই যে দেখেন ওর বাবু, মানে আমি পাটা এভাবে রাইখা বসছি, তো ওর বাবু দেখে ফেলছে, কারণ আমার রান্নাঘরে যে সারাক্ষণ পানি থাকে, সিঙ্কের লাইনটাও নষ্ট, আর সেই পানি পাড়াইতে পাড়াইতে আমার পা এমনভাবে ফাটছে আর কি, মানে মনে হয় যে রক্ত পড়ে, এরকম অবস্থা। আমি পা নিয়ে পাড়াও দিতে পারি না, তো ওর বাবুর কাছে বলি না। তো এখন যে এইভাবে বসছি ওর বাবু দেখে ফেলছে, তারপর দেখে বলতেছে তোমার পায়ের কি অবস্থা। তারপরে এই যে নিজেই যে এগুলো কাইটা দিতেছে আর কি। বউয়ের কত সেবা যত্ন করে মোর হাজবেন্ডে, এই যে এখন করতেছে মেয়ের সেবা যত্ন। দেখেন এরকম কেয়ারিং মানুষ কয়জন আছে বলেন? সারাদিন এত কষ্ট করে আইসা বাসায় বউয়ের সেবা যত্ন করে, মেয়ের সেবা যত্ন করে। এখন চলে আসলাম রাতের খাওয়া দাওয়া করে, আর এই যে দেখেন ওষুধ দেখলে কি বলবো, আমার মাথায় যেন ভারী পড়ে যায়, এরকম অবস্থা। তো তারপর কিছু করার নাই, আর এখন ওষুধটা যেহেতু একটু বেশি পরিমাণে হয়ে গেছে, ওষুধ না খাইয়ে পারতেছি না। তবে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমার কাশ, কিন্তু এখন দেখি একবারে বেশি, সেজন্য ওরবাবু ওষুধ নিয়ে আসছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। জানি না কেমন লাগে, যদি একটু হলেও ভালো লাগে চাইলে একটা লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন।